আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। আজকে আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব, সে ঘটনাটি আমার এক লিসেনার্স বোন আমাকে পাঠিয়েছেন। আসলে কি বলবো, ঘটনাটি যখন আমি পড়ার সাথে সাথেই আমার কাছে ফিল হয়েছে যে সেই ঘটনাটি হয়তো আমার সাথে ঘটছিল। তো আশা করছি ঘটনাটি আপনাদের কাছেও ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ঘটনাটিতে চলে যাওয়া যাক। একজন বোন আমাকে ইমেল করেছে। তার নাম হচ্ছে ইসরাত, তার বাড়ি খুলনা। সে যখন আমাকে ইমেল করে সেই ঘটনাটির রিকোয়েস্ট করলো যাতে আমি শেয়ার করি, তো এর জন্য আমি সে যেভাবে আমাকে পাঠিয়েছে আমি ঠিক সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। আমার যখন বিয়ে হয়, বিয়ের পর আমি শ্বশুর বাড়িতে যাই। শ্বশুর বাড়িতে যাওয়ার পর আমার শ্বশুর শাশুড়ি সবাই ভালো। আমার স্বামী আমাকে অনেকটাই আদর করে। তো শ্বশুর বাড়িতে যাওয়ার পর দিনকাল অনেক ভালোই যাচ্ছিল। আমাদের বাড়ির পেছনে একটা পুকুর আছে, যেটা আমাদের বাড়ি থেকে দেখা যায়। অদ্ভুত বিষয় হলো, পুকুরটা অনেক ভয়ানক ছিল, আমি জানতাম না। আমাকেও কেউ বলেনি, আমার শ্বশুর বাড়ির কেউ বলেনি আমাকে। তো বিয়ের যখন 7 দিন, রাত তখন 11টা বাজে। তখন আমি জানালার যে পর্দা আছে ওইটা লাগাবো, ওই মুহূর্তে আমি দেখতে পেলাম পুকুরে কে যেন বসে তার পা দুটো পানিতে ভিজাচ্ছে আর নাড়াচ্ছে। তখন চাঁদনি রাত ছিল। ওই দিন পুকুরে যে ঘাটটা আছে ওই ঘাটে বসে পা ভিজাচ্ছে। এত রাত্রে কে পুকুরে? আমি মনে মনে বলতে লাগলাম। তো আমি বিষয়টা এত সিরিয়াসলি নেই না। পরের দিন সেম ঘটনাটি আমি দেখতে পাই, কে যেন পুকুর পাড়ে বসে তার পা দুটো ভিজাচ্ছে। আমার মনে খটকা লাগলো, কে ওই মহিলা আর কি করছে পুকুরে? ওইদিকে মা যখন আমাকে ডাক দিল, এক ইশারায় ওই মহিলাটি অদৃশ্য হয়ে যায়। আমি ঘটনাটি আমার হাজবেন্ডকে বলি। তখন আমার হাজবেন্ড আমি ভয় পাবো বলে সে বলতে লাগলো, আরে কিচ্ছু না, তোমার মনের ভুল, হয়তোবা তুমি দেখতে ভুল করেছো। কি হবে এত রাত্রে কি কেউ পুকুর পাড়ে বসে থাকে নাকি? আমিও আমার হাজবেন্ডের কথা শুনে আমিও ভাবলাম হয়তো আমার মনের ভুল। কিন্তু পরের দিন আবার ঠিক সময়ে ওই পুকুরে মহিলাটি আমাকে ডাকতে লাগলো। যখন আমাকে হাতের ইশারায় ডাকতে লাগলো, আমি কেন জানি তার কথায় চলে যেতে লাগলাম। তার কথা শুনে কেমন যেন আমি অবশের মতো হয়ে তার ডাকের ইশারায় যেতে লাগলাম। যখন আমি ওই পুকুরের কাছাকাছি যাব, ওই মুহূর্তে পিছন থেকে আমার হাজবেন্ড আমাকে ডাক দিল। আমি পিছনে ফিরে আবার সামনে ফিরে দেখি মহিলাটি আর নেই। তখন আমার হাজবেন্ড তাড়াতাড়ি আমাকে নিয়ে ঘরে চলে যায় আর আমাকে জিজ্ঞেস করে, তুমি ওইখানে কেন গেলে? তারপর আমি সব খুলে বলি।
যখন বলি যে ওই মহিলাটি আজকে আমাকে হাতের ইশারায় ডাকতে লাগলো, আর আমি কিছু বুঝতে না পেরে বুঝে উঠতে পারিনি, আমার কেমন যেন অবশ হয়ে গিয়েছিল। তার ডাকের ইশারা এতটা ভালো লাগছিল যে আমি আর কোনো দিকে খেয়াল না করে আমি হাঁটতে শুরু করি। সেই মুহূর্তে তোমার ডাক শুনে আমার ঘোর ভেঙে যায়। আমি একটি ঘোরের মধ্যে ছিলাম। তো সব শুনে তারপর আমার স্বামী সব সত্যি বলতে লাগলো যে ওই পুকুরটা ভালো না, অনেকেই অনেক কিছু দেখে, ওই পুকুরটা অনেকের ক্ষতি করেছে, আর ছোট ছোট বাচ্চারাও অনেক মারা গেছে ওই পুকুরে। তখন আমার গায়ের লোম দাঁড়িয়ে পড়লো। কি করতে যাচ্ছিলে তুমি? তুমি আর কখনো ওই পুকুরের দিকে তাকাবে না। তখন আমি কৌতূহলভাবে জানতে চাইলাম আমার স্বামীর কাছে যে সত্যি ঘটনাটি আমার কাছে খুলে বলো, যে কি হয়েছিল সেদিন, আমাকে বলো। যখন সে আমার সাথে শেয়ার করতে লাগলো, আমি মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনতে লাগলাম। একদিন সে পুকুর ঘাটে অনেকগুলো বাচ্চা ছেলে গোসল করছিল। তো যখন গোসল করত, তখন কে যেন তাদের পায়ে ধরে টানতো। অনেকে অনেকভাবে পানি খেয়ে পুকুরের পাড়ে উঠে বসে কান্না করত, আবার অনেকেই ভয় পেয়ে কখনো ওই পুকুরেই নামতো না। একদিন এক বাচ্চা ছেলে 3-4 জন মিলে গোসল করছিল। ওই মুহূর্তে একটি বাচ্চা ছেলেকে কে যেন হাত ধরে টান দিয়ে পানির নিচে নিয়ে যায়। আর যখন সেই বাচ্চাটির পা ধরে, তখন সেই বাচ্চাটি সাঁতার কাটছিল, আর তার পা ধরাটা ওই 4 জন বাচ্চাই দেখেছিল। যখন ওই বাচ্চাটিকে টান দিয়ে পুকুরের মাঝে নিয়ে যায়, পানির তলায় নিয়ে যায়, তখন ওই সাথের বাচ্চাগুলো তাড়াতাড়ি সাঁতরে পাড়ে উঠে যায়। পাড়ে ওঠার সাথে সাথে তারা চিৎকার করতে থাকে যে মা মা তাড়াতাড়ি আসো, রবিনকে কে যেন মেরে ফেলছে। তখন সব মহিলারা পুরুষরা বাড়ির ওই পানিতে নামে। পানিতে নেমে বাচ্চাটিকে খুঁজে পায় না, অনেক খোঁজাখুঁজি করে, খুঁজে পায় না। যখন ওই খোঁজাখুঁজির পর পাওয়া হয় না, তখন সবাই মিলে কবিরাজের কাছে যায়। কবিরাজ বলে উঠল যে বাচ্চাটিকে আর কখনোই আপনারা পাবেন না, জীবিত অবস্থায় পাবেন না, হয়তো মৃত অবস্থায় পেতেও পারেন। আপনারা রাতে আমি একটি তাবিজ দিচ্ছি, ওই তাবিজটি পুকুরে ফেলবেন, তার ঘন্টাখানিক পর গিয়ে পুকুরে দেখবেন যে ছেলের লাশটি আপনারা পাবেন। তো যখন এই কথাটি বলল, সবাই তো কান্নাকাটি শুরু করে দিল, কারণ যেহেতু তার সন্তান। হুজুরের কথা মতো, কবিরাজের কথা মতো তারা তাবিজ নিয়ে পুকুরে ফেলে দিয়ে তারা সবাই ওইখান থেকে সরে যায়। সরে গিয়ে ঘন্টা 2 পর যখন সবাই পুকুরে আসে, এসে দেখে যে পাড়ে ওই ছেলের লাশটি পুকুর হয়ে আছে। তো সেই থেকে ওই পুকুরে কেউ গোসল করে না। ওই পুকুরটি অনেকভাবে মাটি দিয়ে ভরাট করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু ভরাট করা হয়নি। যখনই মাটি ফেলা হতো, মাটি ফেলে ভরা হতো, রাত পেরিয়ে সকাল হলেই যেমন পুকুর তেমনই হয়ে যেত, আর মাটিগুলো সুন্দরভাবে পাড়ে উঠে থাকতো। সে থেকেই এই অভিশপ্ত পুকুরটি কেউ ব্যবহার করে না। যখন আমি আমার স্বামীর থেকে ঘটনাটি শুনতে পারি, তখন আমার গায়ের লোমগুলো দাঁড়িয়ে পড়ছিল। আমি শিহরিত হয়ে উঠি যে এত একটি ভয়ঙ্কর পুকুর আমার শ্বশুর বাড়িতে আছে। সে থেকে আমার স্বামী চারদিকেই আপনার টিনের বেড়া দেয়,
দের সাথে আর ওই পুকুরটি দেখা হয় না, পুকুরে যাওয়া হয় না, বাড়ির মাঝেই সব কিছু করি। তবে মাঝে মধ্যে অনেক ধরনের আওয়াজই পাই। তো এই ছিল আমার পুকুর নিয়ে ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর সবাইকে আমার সালাম রইল। ওয়ালাইকুম আসসালাম বোন, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে আপনার জীবনে ঘটে যাওয়া যে ঘটনাটি শেয়ার করলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। সত্যি অসাধারণ ছিল ঘটনাটি, আমার কাছে ভালো লেগেছে। কার কাছে বিশ্বাসযোগ্য হয়েছে বা বিশ্বাসযোগ্য হয়নি সেটা তাদের পার্সোনাল বিষয়, তবে ঘটনাটি সত্যি খুব ভালো ছিল। তো চলুন কথা না বাড়িয়ে দ্বিতীয় ঘটনাটিতে চলে যাওয়া যাক। তখন আমি হেফজোখানায় পড়ি। আমার দেখা যাচ্ছে যে আমি প্রায় বলেছিলাম যে আমি রাত্রে পড়তে উঠি। তো আমি যখন রাত্রে পড়ি, রাত্রে প্রায় 1:30-2টা পর্যন্ত আমি ওই সময় উঠে আমি একা না, আমার সাথে আরো 2-3 জন উঠে আমরা একসাথেই পড়ি বারান্দায় বসে, কারণ আমাদের সকালবেলা হুজুরের কাছে সবক দেয়া লাগে। তো আমরা যখন পড়ছিলাম, আমরা খেয়াল করতে পারলাম যে আমাদের এক সাথী ভাই, সে রুমের মধ্যে অন্ধকারে কি যেন পড়ছে, মানে একদম ছোট আওয়াজে সে কি যেন পড়ছে আমরা শুনতে পেলাম। তখন আমি বললাম যে কে যেন রুমের মধ্যে পড়ছে, তুই একটু গিয়ে দেখ। তো আমার সাথের জন উঠে রুমে উকি দিয়ে দেখে যে আমার এক সাথী ভাই ও কোরআন শরীফ নিয়ে পড়ছে। তো আমি ওকে বললাম যে তুই বল ওকে, ও যেন বাহিরে এসে পড়ে, কারণ অনেক রাত হয়েছে, তো এই সময় অনেকে ডিস্টার্ব হতে পারে, ওরে বল যে বাহিরে এসে যাতে ও পড়ে। তো যায়, দেখে যে ও জিন সূরা পড়তেছিল। তখন আসলে বলে রাখা ভালো যে কোরআন শরীফের জিন সূরাটি অনেক মূল্যায়নযোগ্য একটি সূরা। সে জিন সূরা দিয়ে আপনি কুফরি কালাম করতে পারবেন, তবে না করাটা অনেক ভালো। দেখেন, মানুষের ক্ষতি ছাড়া লাভ হয় না এই কুফরি কালাম করতে গিয়ে। তো যখন দেখলো যে সাথী ভাই ওই জিন সূরা পড়তেছে, ও তাড়াতাড়ি চুপচাপ করে চলে আসে, ওরে আর কিছু না বলে আমার কাছে চলে আসে, এসে বলে যে ও তো জিন সূরা পড়তেছে। তো আমি বললাম পড়ুক, সমস্যা কি, জিন সূরা পড়তেই পারে, হয়তোবা ওর তাড়াতাড়ি হয়েছে তো পড়তেছে। তখন ও বললো যে না, ও তো স্বাভাবিকভাবে পড়তেছে না, ও উল্টা পড়তেছে। তখন তো আমার পুরো মেজাজ খারাপ হয়ে যায় যে একটা মুসলিম হয়ে ও এই কাজটা কিভাবে করছে, আল্লাহর নাম, নবীর নাম এবং কোরআনের আয়াতগুলো ও কিভাবে উল্টোভাবে পড়ছে। তো আমি তৎক্ষণাৎ উঠে ওর কাছে যাই, গিয়ে একটা ঝাড়ি দেই ওকে। ঝাড়ি দেওয়ার সাথে সাথে ও ভয় পেয়ে যায় এবং কি কোরআন শরীফ বন্ধ করে দেয়। আমার দিকে তাকায় বলে, কি হয়েছে, ঝাড়ি কেন দিছস? তখন আমি বললাম যে দেখো ভাই, তুমি যে কাজটা করতেছো অথবা তুমি একটা খারাপ উদ্দেশ্যে করতেছো, এটা ভালো না, তোমার ক্ষতি ছাড়া কিচ্ছু হবে না। তখন ও বললো যে যা যা, তোদের কাজ তোরা কর। তো ওই দিন ও আর পড়ে না, ওই দিন ও ঘুমিয়ে যায়, আমরাও ঘুমিয়ে যাই। তো পরের দিন সারাদিন স্বাভাবিক যায়, কোনো প্রবলেম হয় না। পরের দিন যখন ও পরের দিন যখন আমরা রাতে ঘুমাই, তখন আবারও আমার কানে প্রায় রাতের 2:30-3টা এরকম হবে, কে যেন গুনগুন করে কি যেন পড়ছে, আমার এমন মনে হলো। তখন আমি আস্তে আস্তে তাকিয়ে দেখি যে ওই ছেলেটা, আমার সাথী ভাই, আবারও কোরআন শরীফ পড়তেছে ঘরের মধ্যে, একদম অন্ধকার। তখন শুধু মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ও পড়তেছে। তখন আমি আমার পাশের সাথী ভাইকে ডাক দিলাম। গতকালকে যেই ছেলেটা ওকে ডাক দিতে গিয়েছিল, ওই ছেলেটাকে ডাক দিয়ে বলি যে দেখ দেখ,
ও আজকেও পড়তেছে। তখন ও বললো যে কিছু বলিস না, দেখি ও কি করে। তখন হয়তোবা ওর প্রায় কাছাকাছি ছিল পড়ার। কতবার পড়তে হয় সেটা আর বলবো না, কারণ দেখা যাচ্ছে অনেকে অনেক বাজে মন্তব্য নিয়ে বা মতলব নিয়ে এই কাজগুলো করতে পারেন, কুফরি কালাম। তোর যখন পড়া প্রায় শেষের পথে, শেষ আয়াতে যায়, ও পড়ার পর দেখলাম যে ও সোজা দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে গিয়ে পশ্চিম দিকে সেজদা না দিয়ে ও উত্তর দিকে সেজদা দেয়। যখন ও উত্তর দিকে সেজদা দেয়, সেজদা দিয়ে উঠে যখন বসে দুই হাত তুলে, বিশ্বাস করবেন কিনা জানি না, খোদার কসম করে বলছি, ও তখনই অদৃশ্য হয়ে যায়। হয়তো এটা অনেকের কাছে বিশ্বাস হতে পারে, বিশ্বাস নাও হতে পারে, বিশ্বাস করাটা আপনাদের কাছে, না করাটাও আপনাদের কাছে। তো যখন অদৃশ্য হয়ে যায়, আমরা দুজনেই ভয় পেয়ে যাই। ভয় পেয়ে চিৎকার দিয়ে উঠি, তাড়াতাড়ি গিয়ে আমাদের যে উস্তাদজি ছিল, আমাদের যে হুজুর ছিল, তাকে ডাক দিই যে দেখেন দেখেন আমাদের সাথী ভাই তো মানে এরকম জিনসুরা পড়ছে, এখন তো মানে হঠাৎ অদৃশ্য হয়ে গেছে। তখন হুজুর কথাটা কানে না দিয়ে উঠে উঠে চেক করে বলল যে হয়তোবা তোমাদের দেখার ভুল হয়েছে, বাথরুমে গিয়ে দেখো, ওয়াশরুমে। তো তখন আমাদের চিৎকার চেঁচামেচিতে অনেকেই উঠে যায় ঘুম থেকে। তো সবাই সব দিকে যায়, কেউ ছাদে যায়, যেহেতু আমাদের ছাদে জিন রাখা হয় কবুতরের বেশ দিয়ে। তো ওইখানেও যায় অনেকেই, হুজুর সাথে যায় ছাদে বাচ্চাদের সাথে, নিচে যায় কেউ, আমরা ওয়াশরুমে যাই। সব জায়গায় খোঁজা হয় তাকে, তবে কোথাও তাকে খুঁজে পাওয়া হয় না। সবাই টেনশনে পড়ে যায় যে কি হলো। তখন আমার ওস্তাদ জি আমাকে এসে জিজ্ঞাসা করলো যে সত্যি করে বলো যে তোমরা কি দেখছিলে। তখন বললাম যে গতকালকে ও জিনসুরা পড়ে উল্টাভাবে, তো আমরা গতকালকে না করি, ওরে বারণ করি, বারণ করার পরে ও আমাদেরকে ঝাড়ি দিয়ে ঘুমিয়ে পড়ে, ওই দিন আর কিছু করে না। তো দেখলাম যে আজকে হঠাৎ উঠতে পারি নাই ঘুম থেকে, হঠাৎ কে যেন গুনগুন করে কি পড়ছে, এই গুনগুন আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। তো তখন আমি আমার পাশের সাথী ভাইকে ডাক দিই যে দেখ ও আজকেও পড়তেছে। যখন এই কথাটি বলি, তখন আমার সাথী ভাই বলে যে কিছু বলিস না, দেখি ও কি করে। এটা বলার সাথে সাথেই দেখলাম যে ও উঠে দাঁড়িয়ে পশ্চিম দিকে সেজদা না দিয়ে উত্তর দিকে সেজদা দেয়, এবং দেওয়ার সাথে সাথে উঠে যখন ও মোনাজাত ধরে, তখনই ও অদৃশ্য হয়ে যায়। যখন এই কথাটা বললাম, তখন হুজুর সরাসরি ছাদে যায়, ছাদে গিয়ে উনি কি করে জানি না, ওই কবুতরদের সাথে দেখি কথা বলে। আমরা গেটে দাঁড়িয়ে দেখি, যে ছাদের গেট থাকে ওইখানে দাঁড়িয়ে দেখি উনি ওই কবুতরের খাঁচার সামনে গিয়ে কথা বলে উনি চলে আসে। উনি যখন চলে আসে, তখন আমরা জিজ্ঞাসা করলাম যে হুজুর কি হয়েছে, আপনি ওইখানে কারকে কি বললেন। উনি তখন কিছু না বলে বলে যে চলো রুমে যাই। তখন আমরা বললাম যে হুজুর ওর গার্জিয়ানদের কাছে বলেন বিষয়টা। তখন হুজুর বলল যে না, ওর গার্জিয়ানদের কাছে এখন কিছু বলা যাবে না, তবে সকাল হোক, সকাল হলে ইনশাল্লাহ যে কোনো একটা ফয়সালা হবে। তো এরকম করতে করতে তখন প্রায় ফজরের আজান দিবে, আর কেউ ঘুমায় নেই। তখন সবাইকে ডাক দিয়ে ওঠাই, যারা ঘুমিয়েছিল সবাইকে ডাক দিয়ে ওঠায়া সবাই অজু করি, অজু করে নামাজ পড়ি। নামাজ পড়ে হঠাৎ মানে আমাদের কি যে ফজর তো নামাজ পড়ার পর আমাদেরকে পড়তে হয়, প্রায় 7টা 7:30 পর্যন্ত আমরা পড়ি। তো ওই দিন হুজুর বলল যে আজকে তোমাদের পড়তে হবে না, সবাই আজকে ঘুমাও। আমরা সবাই অবাক হয়ে যাই যে কি হলো, আজকে আমাদের ঘুমাতে কেন বলতেছে। কই ঘুমাও, তোমরা 10টার দিকে উঠে পড়বা, এখন ঘুমাও সবাই। তো হুজুরের কথা মতো আমরা সবাই শুয়ে পড়ি। কেউ শুয়েই ঘুমিয়ে যায়, আবার কেউ একটু মানে পাশের সাথী ভাইয়ের সাথে কথা বলতে বলতে ঘুমিয়ে যায়। আমাদের যখন সকাল ঘুম থেকে উঠি, তখন দেখি যে যে সাথী ভাই রাতে গায়েব হয়ে গেছিল, অদৃশ্য হয়ে গেছিল, সে আবারও তার বেডে শোয়া থাকে। তো
ওকে দেখার সাথে সাথেই হই হুল্লোড় লেগে যায় যে ও কোথা থেকে আসলো, কোথায় গায়েব হয়ে গেছিল, কোথা থেকে আসলো। তখন হুজুর বলল যে তোমরা কেউ ওরে বাড়তি কোনো প্রশ্ন করো না, তোমরা যার মতো যাও, গিয়ে অজু টজু করে এসে পড়তে বসো। তখন প্রায় 10টা 10:30 এরকম আমরা পড়তে বসি। হুজুর ওকে আলাদা নিয়ে যায়, নিয়ে গিয়ে ওকে জিজ্ঞাসা করে যে তুমি কেন এই কাজটা করছো। তখন বলল যে আমি শুনছি এটা দিয়ে নাকি কুফরি করা যায়, আর কুফরি করার পরে যখন জিনরা আসে তখন যদি আমি ঠিক হয়ে থাকতে পারি তখন তাদের কাছে যা চাইবো তাই দিবে। আসলে আপনাদেরকে ঘটনাটি খুলে বলি। বিষয়টা হচ্ছে যখন কেউ জিনসুরা পরে এই কাজগুলো করে, আর জিনসুরার একটা নিয়ম আছে, ওইভাবে পড়তে হয়। তো যখন এইগুলো মানুষ করার সাথে সাথেই যখন উত্তর দিকে সেজদা দিয়ে মোনাজাত করে, মোনাজাতের সাথে সাথেই ওই জিনগুলো, যে বাজে জিনগুলো, ওইগুলো তাদের সামনে এসে ভয়ঙ্কর ভয়ঙ্কর রূপ নিয়ে তার সামনে আসে। যে ব্যক্তিটা ভয় পেয়ে যায় সাথে সাথে তাকেই তারা তুলে নিয়ে যায়। আর যারা ভয় না পায়, ওই জিনগুলো তাদের দাস হয়ে যায়। তারা যা বলবে তাই শুনবে জিনেরা। তো হয়তোবা ও ভয় পেয়ে গিয়েছিল, যখন মোনাজাত ধরে তখন ওর সামনে একটা ভয়ঙ্কর রূপে, যার 3টা মাথা এবং মুখ দিয়ে রক্তের লালা পড়ছে, আর হাতগুলো ছিল বিকট ধরনের বড়, আর শরীর খসে খসে চামড়া পড়ছিল, এরকম মানে ভয়ঙ্কর একটি দৃশ্য নিয়ে যখন ওর সামনে আসে তখন ও ভয় পেয়ে যায়। ভয় পাওয়ার সাথে সাথে ওকে তুলে নিয়ে যায়। তো কপাল ভালো ছিল, আল্লাহর অশেষ রহমত, যে আমাদের হুজুর ওই যে জিনগুলো আমাদের মাদ্রাসায় থাকে তাদের কাছে বলে, শেয়ার করে, তখন তারা ওকে ওইখান থেকে এনে দেয়। তো এই যখন ওর জন্য ওই জিনগুলোর কাছে যখন রিকোয়েস্ট করা হয়, এরপরে আমাদের মাদ্রাসায় অনেক ক্ষতি হয়। কারণ কোনো জিন বা কোনো অবয়ব যদি কারো উপকার করে বিনিময়ে তাদের ক্ষতি হয়। তো আমাদের মাদ্রাসায় অনেক ক্ষতি হয়, অনেকে মারা যায় অনেকভাবে। তো মাদ্রাসায় প্রায় 3-4 জন মারা যায় এই মাসের মধ্যে, যে মাসে ঘটনাটি ঘটে। একজনকে বাঁচাতে গিয়ে প্রায় 3-4 জনের জান চলে যায়। তো এই ছিল আমার শেষের ছোট্ট ঘটনাটি। জানি না কার কাছে ভালো লাগে, তবে আমাদের মাঝে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে ভৌতিক ঘটনাগুলি, অলৌকিক ঘটনা। আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। যাদের সাথে ঘটছে তারা ফিল করতে পারি, রিয়েলাইজ করতে পারি যে আমাদের সাথে কি ঘটছে। তো প্রিয় লিসেনার্স, যদি আপনার সাথে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত যেই ঘটনাগুলি, সেগুলি যদি শেয়ার করতে চান, আমাদের ডিসক্রিপশনে ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে, সেখানে আপনার নাম, আপনার পেশা লিখে আপনার ঘটনাটি সেন্ড করতে পারেন। যদি প্রচারযোগ্য হয় অবশ্যই আমরা শেয়ার করব। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভূত FM উইথ MJ।